বৈষ্ণু মাতা মন্দির দর্শন করতে যারা গেছিল। জয় বিষ্ণু মাতা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের ভাষণ থেকে বিষ্ণু মাতার নাম আবার আসলো। তো এই বিষ্ণু মাতার মন্দিরটা ঠিক কোথায় আমরা আজও জানি না। উনি যদি জানাতেন আমাদেরকে, একটু যাওয়ার ইচ্ছা থাকতো। যাই হোক, এই ভিডিওর করার পিছনে কারণ তার বিষ্ণু মাতা বলা নয়, পুরো বক্তব্য তিনি ভাট বকেছেন, যেটা সাধারণত তিনি বলেন। তো ভাটের মধ্যে কতগুলো কথা বলেছেন, তার প্রথমটি কি আগে শুনে নেওয়া যাক। এবার বিশ্বকর্মা পুজোর দিনও পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাবার জন্য আপনাদের ছুটি থাকবে। আপনারা শুনলেন, তিনি বলেছেন যে বিশ্বকর্মা পুজোর দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো শ্রমিকদের জন্য। আচ্ছা, বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিকরা এমনিতেই ছুটি পেতেন, তাদের ফ্যাক্টরিতে যেতেন, ফ্যাক্টরিতে আনন্দ হতো, পুজো হতো, খাওয়া দাওয়া হতো। যাই হোক, পশ্চিমবঙ্গে বাম শাসনে একের পর এক শিল্প বন্ধ হয়েছিল এবং তৃণমূল আমলে কোনো শিল্প আসেনি। তার ফলে এখানে ফ্যাক্টরি নেই আজকাল। বিশ্বকর্মা পুজোয় স্বাভাবিকভাবেই হয় না, তাই জন্য হয়তো আলাদা করে ছুটি দিতে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, রাজ্যের সাধারণ শ্রমিকরা ছুটি চায় না, তারা কাজ চায়। যারা দিন আনে দিন খায়, তাদের কাছে একটা দিনের গুরুত্ব অনেক বেশি। শিল্প যদি রাজ্যে আসতো তাহলে কাজের ব্যবস্থা থাকতো এবং এরা কাজ পেত, কিন্তু শিল্প রাজ্যে নেই, তাই কাজও নেই। হিসাব করুন, কয়েক বছর আগেও পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজো হতো, কারণ শিল্প ছিল সেখানে। আজকে সেখানে শিল্প নেই। একটা পাণ্ডব বর্জিত এলাকায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে শিল্প আসে না, খালি শিল্প আসবে ও শিল্প আসবে, এই একই বুলি শুনে যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন না ক্ষমতায় আসার আগে 6 মাসের মধ্যে শিল্প এনে দেবো, আনতে পারেননি। তারই কম্পেনসেশন হিসাবে আজকে হয়তো বলছেন যে শিল্প মানে বিশ্বকর্মা পুজোর দিন ছুটি দেব। আবার বলছি মাননীয়া, মানুষ ছুটি চায় না, মানুষ কাজ চায়। আপনি সেটা আনতে ব্যর্থ হয়েছেন। পশ্চিমবঙ্গে শিল্প আসেনি, পশ্চিমবঙ্গে শিল্প নেই। একের পর এক কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, ডেটা অন্তত তাই বলছে। আপনি ছুটি দিয়ে মন ভোলানোর চেষ্টা করছেন মাননীয়া। এই বিশ্বকর্মা পুজো নিয়ে বলার পর তিনি আবার বলেছেন চাকরি নিয়ে কথা। তিনি বলেছেন 2 কোটি চাকরি নাকি তিনি ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যে। আচ্ছা, 10 কোটি জনসংখ্যা, 7 কোটির কাছাকাছি ভোটার, তার মধ্যে 2 কোটি মানুষ কাজ পেয়ে থাকে, মানে 7 কোটির মধ্যে 2 কোটি, তা আপনার পাশের বাড়ির লোকটাও তো কাজ পেয়েছে। সেই হিসাবে ধরলে পেয়েছে কি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমাদের রাজ্য 100 দিনের কাজে নাকি পরপর 5 বছর প্রথম ছিল। একটা রাজ্য 100 দিনের কাজে প্রথম, তার মানে সেই রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। তাহলে 2 কোটি কাজের ব্যাপারটা পুরো ভাঁওতা। রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষ আজকে পরিযায়ী শ্রমিক। তো মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদেরও কি রাজ্যে কাজের ব্যবস্থা হয়েছে বলতে চাইছেন? মুখ্যমন্ত্রী যখনই কথা বলেন মিথ্যে কথা বলেন। তিনি শেষ কবে সত্যি বলেছেন তিনি ভুলে গেছেন। ঠিক যেমন স্কুলের চাকরির বিষয়টা তিনি বললেন। কি বলেছে আগে একটু শুনে নিন। করবেন কি? যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যখনই নাকি তিনি চাকরির কথা বলেন বা চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন, তখন PIL ফাইল হয়ে যায়, যেটাকে তিনি পিল বলছিলেন, এবং আটকে যায়। ওনাকে নিজেকে আইনজীবী বলেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হাইকোর্টে যে কোনো মামলা করলেই সেটা গ্রহণ হয়ে যায় না, এভিডেন্স লাগে। আপনারা দুর্নীতি বন্ধ করে দিন, স্বচ্ছ নিয়োগ করুন, পশ্চিমবঙ্গের যোগ্যরা চাকরি পাক, এইটুকুই তো আমরা চাই। যদি না করেন তাহলে মামলা হবে, অস্বচ্ছতা থাকলে মামলা হবে, আপনারা চুরির চেষ্টা করলে মামলা হবে। ঠিক যেমন হলো 26,000 চাকরি বাতিল গেল কার জন্য? আপনার জন্য, আপনার এবং আপনার দলের চুরির জন্য। প্রাইমারির ওপর খাড়া ঝুলছে কার জন্য? আপনাদের চুরির জন্য। পার্থ মানিক এরা কারা? আপনার দলের লোক, আপনার দলের মন্ত্রী, আপনার প্লেস করা লোকজন। আপনাদের বিধায়করা জেলে আছে চুরিকাণ্ডে, কারা? আবার বলছি মাননীয়া, চুরি করা বন্ধ করুন, চাকরি বেচা বন্ধ করুন, তাহলে দেখবেন কেউ মামলা করবে না। আসলে আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ আর বিশ্বাস করে না, এবং বারবার প্রমাণ হয়েছে, যতবার মামলা করা হয়েছে ততবার স্টে হয়েছে। তার কারণ কি? আপনারা বেনিয়ম করছিলেন, আপনারা চুরি করছিলেন, এটা কোর্টের সামনে প্রমাণ হয়েছে। তাই বলছি, বড় বড় ডায়লগ না দিয়ে চুরিটা বন্ধ করুন, দেখবেন আর কোর্টে মামলা কেউ করবে না।